বিধায়কের কী কাজ? বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ, উঠছে সিভিকের কথা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রাতে বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর পার্টি অফিস ভাঙচুর, অভিযোগের তীর জেলা পরিষদ সদস্য রুনা খাতুনের দিকে। বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর নোংরা ইঙ্গিত সোশ্যাল সাইটে রুনাকে নিয়ে। রুনা খাতুন থানায় অভিযোগ করলেন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর বিরুদ্ধে। এই বিষয়ে কিছু চিত্র দেখুন। টুইট করলেন মনোরঞ্জন আর পাল্টা কেস করলেন রুনা। রিপোর্ট নিউজ অগ্নি। ওনার উদ্দেশ্য ব্যক্তিগতভাবে রুনা খাতুনকে মেলাইন করা, কুরুচিকর আক্রমণ করা। প্রত্যেকটা কথা উনি বলছেন এবং তার সাথে কোনো প্রমাণ দিচ্ছেন না। আমি একজন হাই স্কুলের শিক্ষিকা, ওনারও মনে রাখা উচিত যে মনোরঞ্জন ব্যাপারী নিজেকে সাহিত্যিক বলে মনে করেন। উনি কি সাহিত্যিক আমি জানি না, আমাদের জানার বলাগড়বাসীরও বিন্দুমাত্র ইচ্ছাটা নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি জনপ্রতিনিধি হওয়ার জন্য জনগণ মন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জির আশীর্বাদে উনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়েছেন বলে উনি সাহিত্য জগতেও অনেক বেশি গুরুত্ব পেয়েছেন। আগে ওনার কি গুরুত্ব ছিল আর এখন ওনার কতটা গুরুত্ব সেটা উনি নিজে তার জীবন তার জ্বলন্ত উদাহরণ। কিন্তু তা সত্ত্বেও দলের প্রতি কৃতজ্ঞতা না থেকে, দায়বদ্ধতা না থেকে, ভালোবাসা না থেকে উনি দলকে বারবার মেলাইন করছেন। এটা চলতে পারে না। ওনার যা সমস্যা উনি দলকে জানাতে পারতেন। এছাড়া আমি সংবাদ মাধ্যমে জানতে পারলাম যে উনি আমার ব্যক্তিগত চরিত্র খননের চেষ্টা করেছেন। একটা নারীর প্রতি যে কুরুচিকর অশ্লীল ভাষা উনি ফেসবুকে পোস্ট করেছেন এবং চাপে পড়ে উনি সেটাকে ডিলিট করেছেন। কিন্তু অনেক অসংখ্য তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ এবং মান এবং হুঁশ সহ যারা মানুষ নিজেকে মনে করে জনমত নির্বিশেষে তারা সেটা স্ক্রিনশট নিয়েছে এবং তারা পাঠিয়েছে। আমি ধিক্কার জানাই এই রকম মানুষের রুচিবোধকে। প্রত্যেকটা মানুষেরই মনে রাখা উচিত সে একটা মহিলার গর্ভ থেকে সন্তান জন্ম লাভ করে, মহিলার গর্ভ থেকে জন্ম নিয়েছে। আমিও একজন জননী, আমারও সন্তান আছে। কোনো মাকে, কোনো মহিলাকে এই ভাষায় আক্রমণ করা যায় কি না, যে নিজেকে সাহিত্যিক বলেন, আমার এটা জানা নেই। তাই আমি আমার পরিবারের হয়ে, আমার সাথে বলাগড় ব্লকের দেখছেন সবাই এরা জনপ্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি, মানুষ আমার সাথে আছে, দলের সমর্থন আমার সাথে আছে। আমি এই কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে আজকে থানায় লিখিত আকারে আমি অভিযোগ জানিয়েছি। আমি যদি দুর্নীতি করি আমার বিরুদ্ধে ব্যবস্থা হোক। আপনারা নিজেরা এখানে তদন্ত করুন কে দুর্নীতির সাথে যুক্ত আর কে যুক্ত নয়। এটা নয় তো মনোরঞ্জন ব্যাপারী বিরোধী কোনো রাজনৈতিক দলের কাছে বিক্রি হয়ে গেছেন, পারচেস হয়ে গেছেন। ওনার পিছনে কোনো ব্যবসায়িক অভিসন্ধিযুক্ত কোনো লোকের মদত নেই তো, যেটা বলাগড়কে দখল করার রাজনীতির সাথে একটা যুক্ত রয়েছে। আমরা আশঙ্কা বোধ করছি উনি নিজেই কাজ করছেন, নিজেই পোস্ট করছেন, নিজেই কুৎসা করছেন, নিজেই লাফাচ্ছেন। দলের কথা একবারও ভাবছেন না, দলকে মেলাইন করছেন। এখনো সময় আছে, নিজেকে সংশোধন করুন। এটা দলের তরফ থেকে, আপামর জনগণের তরফ থেকে অনুরোধ রইল। ধন্যবাদ। স্পেসিফিক উনি মাটি মাফিয়া, বালি মাফিয়া আমাকে উল্লেখ করেছেন, জুয়ার বোর্ড, গাঁজা, মানে আর মনে হয় শুধু নারী পাচার টাচার বা হিরোইন এটাই বলেনি, বাদবাকি সবই উনি বলে দিয়েছেন যে এইগুলো আমরা করি। একটা বিধায়কের কাজ চোর ধরা নয়, সেটা পুলিশের কাজ। একটা বিধায়কের কাজ উন্নয়ন করা, রাস্তা করা, ঘাট করা, ড্রেনেজ ব্যবস্থা, পানীয় জল, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, এগুলো সই করা, মানুষ পরিষেবা পাচ্ছে কিনা, স্বাস্থ্যসাথীর কার্ড পরিষেবা পাচ্ছে কিনা, এইগুলো দেখা। যখন আমাদের মামাটি মানুষের নেতৃত্বের তরফ থেকে আমাদের দিদির সুরক্ষা কবচ বা কর্মসূচি হয়, সেখানে ওনাকে মানুষ দেখতে চায়, কর্মীরা দেখতে চায়, সেখানে দেখা যাচ্ছে না। কোথায় জুয়োর ঠেক, কোথায় লোটো, কোথায় মাটি, কোথায় বালি। এর আগেও তো আমাদের বিধায়ক ছিলেন, এই শব্দগুলোর সাথে আমরা পরিচিত ছিলাম না। মনোরঞ্জন ব্যাপারী বিধায়ক হওয়ার পর এই শব্দগুলোর সাথে বলাগড়বাসী পরিচিত হয়েছে। তাই ওনাকেই প্রশ্ন করব যে উনি নিজেই ক্রিয়েট করছেন, নিজেই হয়তো সেইগুলো থেকে কোনো অসুবিধা হচ্ছে, ফেসিলিটি পাচ্ছেন না, তিনি সেই সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। বিধায়ক কার্যালয়ে যে ভাঙচুর হলো সেটা অভিযোগ আপনার বিরুদ্ধে করলো না, উনি তো টাইম লাইনে থাকার জন্য আমাকে তো অভিযোগ আমার দিকেই তো ব্যক্তিগত আক্রমণ করছে। দেখবেন বারবার আমার সম্পর্কে যাই বলে প্রমাণ ছাড়া বলে। নিজেই লোক পাঠিয়ে ওনার কার্যালয় ভাঙছেন, নিজেই আমাদের নামে দোষারোপ দিচ্ছেন। উনি কি কোনো প্রমাণ দিতে পেরেছেন? প্রমাণ দিতে পারেন। সুরজিৎ মুখার্জিও আপনার বিরুদ্ধে এবং আপনার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছে, তার বাড়ি গিয়ে ভাঙচুর করা এবং তার যে স্বামী স্ত্রী রয়েছে তাকেও নাকি হাত দেওয়া হয়েছে, তাকে ধাক্কা দেওয়া হয়েছে। সুরজিৎ মুখার্জিটা কে? শিবিকে চাকরি করে, দীর্ঘদিন ডিউটি করেনি। শান্তনু ব্যানার্জি যে জেলে রয়েছে অ্যারেস্টেড, তার সাকরেদ, তার সাথে থাকতো
একটা সিভিকে কাজ করা সত্ত্বেও ন্যূনতম সে কোনোদিন ডিউটি করে না, সে এখন বাঁচার জন্য ব্যাপারীর হয়ে নিশ্চয়ই এই তার শিখিয়ে দেওয়া কথাগুলোই বলবে, নইলে তার চাকরি চলে যেতে পারে এই আশঙ্কায়। কাজেই শান্তনু ব্যানার্জি কী ছিল, কেন তাকে জেলে যেতে হয়েছে, এ তো নতুন করে বলার নয়। তার চামচা, তার সাকরেদার কেমন হবে, তারা তো ব্যাপারীর কাছে গিয়ে জুটবে। রুনা খাতুনের সঙ্গী তারা নিশ্চয়ই হবে না। দলকে নিয়ন্ত্রণ করতে পারছে না এই নিশ্চয়ই পারছে। কেউ যদি দলের কথা না শোনে, অনুশাসন না শোনে, দল ডেডিকেটেড, দলের কথা শিরোধার্য। আমি ছাত্র রাজনীতি করে উঠে আসা মেয়ে, দীর্ঘদিন আমি তো মুখ খুলিনি আপনাদের কাছে, আমি তো কারোর সম্পর্কে ব্যক্তিগত আক্রমণ করছি না, আমি তো কিছু কথা বলছি না। আমার আঘাত লেগেছে, আমার পরিবার আক্রান্ত হয়েছে, আমি নিজে অসম্মানিত হয়েছি, তাই আমি পুলিশের প্রশাসনের কাছে শরণাপন্ন হয়েছি। আপনার বিরুদ্ধে অভিযোগ বারেবার যেটা অভিযোগ করলেন, অভিযোগ যেটা করলেন, এটা কি দলের শীর্ষ নেতৃত্ব কাউকে জানানো হবে বা জানিয়েছে? দেখুন, এই বিষয়ে দলই বলবেন, জেলার অনেক নেতৃত্ব রয়েছেন, তাদেরকে প্রশ্ন করা হোক, তারা উত্তরটা দেবে। আমি আমার এখতিয়ারের বাইরে উত্তর দিতে পারি না। আপনার বিরুদ্ধে দিদি, বারেবার বঙ্গবন্ধু অভিযোগ ব্যাপারী আরো একটা কথা, মানে এক পা এগিয়ে দলের বিরুদ্ধে বলেছেন, জাস্টিস গাঙ্গুলিকে প্রেজ করে উনি বলেছেন কি জাস্টিস গাঙ্গুলি দুর্নীতিগ্রস্ত মানে জম, তাহলে কি উনি দলের বিরুদ্ধে কাজ করছেন? এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, আমি ওই মানুষটা সম্পর্কে কি বলতে পারি? আপনারা নিজেরাও বুঝতে পারছেন তিনি কি বলছেন। কখন সকাল হয় কখন রাত হয় যার জ্ঞান নেই, সে কাকে কি বললো, কাকে কি ভাবলো, তাতে আমাদের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। আপনার বিরুদ্ধে বারেবার আক্রমণটা কেন হচ্ছে? আমাকে করবে না তো কি বুথের কোনো নেত্রীকে করবে? আমাকে করলে টাইম লাইনে আসা যাবে। আমি পুরাতন রাজনৈতিক কর্মী। বিরোধীরা বলছে যে ক্ষমতা দখলের লড়াই চলছে একটা দল। ক্ষমতা কখনো দখল করে রাখা যায় না। ক্ষমতা দখল যারা করেছে, শখ-হুন, পাঠান, মোগল, ইংরেজরা করেছে, কালের নিয়মে রবীন্দ্রনাথের ওই কথাটাই মনে পড়বে। ওরা কাজ করে, তারাই কালজয়ী হয়, যারা প্রত্যেক দিন ঘাম ঝরিয়ে মানুষের সাথে পরিশ্রমের মাধ্যমে থাকে। ক্ষমতা দখল হয় না, ভালোবাসার মাধ্যমে থাকা যায়। আজকে আপনি কার বিরুদ্ধে অভিযোগটা করলেন সরাসরি? আমি মনোরঞ্জন ব্যাপারীর বিরুদ্ধে এবং তার সাকরেদদের বিরুদ্ধে অভিযোগ করলাম। বিধায়ক মশাইয়ের পার্টি অফিস বিজেপির লোক কেন ভাঙচুর করতে যাবে? এ তো তৃণমূলের লোক এর সঙ্গে পরিষ্কারভাবে যুক্ত। এ তো আমরা বলছি না, বিধায়ক মশাই নিজেই পরিষ্কার চিৎকার করে বলে দিচ্ছে। এখন যারা বিজেপির ঘাড়ে দোষ চাপাবার চেষ্টা করছে, আমার মনে হয় তারাই গতকাল রাত্রেবেলায় পার্টি অফিস ভাঙচুর করেছে, যার কারণেই বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। না, ওদিক থেকে এদের মুখ গুলো ছিল না, হ্যাঁ, থানাকে উদ্দেশ্য দিয়ে